তারা কি হারে করাপশন করেছে তার ফাইলগুলো আমরা বার করছি। আমফান নিয়ে প্রচুর টাকা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই টাকার বেশিরভাগটাই দুর্নীতি করেছে ওরা। 238 কোটি 78 লক্ষ টাকা দুর্নীতি। বলে যে আমি চুরি করেছি। অভিষেক ব্যানার্জি একটা চোর। ওয়েস্ট বেঙ্গল একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েতে কেউ নমিনেশন দিতে পারেনি 2018। পুলিশ প্রহরায় ক্রিমিনাল রীতিমতো মার দৌড় করেছে, পুলিশ কোনো স্টেপ নেয়নি অভিষেকের নির্দেশে। ডায়মন্ড হারবার লোকসভায় ছিলেন বিজেপির প্রার্থী। অনেকেই বলেন চোখে চোখ রেখে লড়াই করেছেন তিনি। সেই সমাজকর্মী অভিজিৎ দাস ওরফে ববি হয়ে উঠেছেন কখনো বিজেপির মুখ। ভোটের লড়াই অথবা আদালতের লড়াই বারবার লাইভ লাইনে এসেছেন তিনি। ভেঙেছে পা, বিতর্কে জড়িয়েছেন নিরন্তর। এবার রাজ্যে ক্ষমতার পলাবদল হতেই ফের সরব একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী। একের পর এক ইস্যুতে বিস্ফোরক দাবি অভিজিতের। কি বলছেন তিনি, কি জানাচ্ছেন তিনি? আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। দাদা, আজকে আপনি বিষ্ণুপুর থানায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন। মূলত কি কি অভিযোগ আছে? অ্যাকচুয়ালি আমাদের এইখানটায় 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে কিছু করতে দেয়নি। ওয়েস্ট বেঙ্গল একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েতে কেউ নমিনেশন দিতে পারেনি 2018। পুলিশ প্রহরায় ক্রিমিনাল ওপেন রাস্তাতে তারা সোর্ড পিস্তল নিয়ে তারা রীতিমতো মার দৌড় করেছে, পুলিশ কোনো স্টেপ নেয়নি অভিষেকের নির্দেশে। ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট পুরো অভিষেক কন্ট্রোলেই চলত। আমি সেই সময় জেলা সভাপতি ছিলাম। 2016, 17, 18, 19 টানা 4 বছর আমি জেলা সভাপতি ছিলাম। আমি জানি অভিষেক বাহিনী কি হারে অত্যাচার করেছে। তো অভিষেকের এই গুন্ডা বাহিনীর অত্যাচারে আমাদের লোকেরা নমিনেশন দিতে পারেনি এবং ফাঁকতালে সব পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান, সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য হয়েছে। এগুলো সব অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য এবং পদাধিকারীদের তারা কি হারে করাপশন করেছে তার ফাইলগুলো আমরা বার করছি। তারই একটা উদাহরণ হচ্ছে এই ফাইলটা আমফানে দুর্নীতি। আমফান নিয়ে প্রচুর টাকা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে দেখা যাচ্ছে যে আমফান থেকে যে টাকা এসছে সেই টাকার বেশিরভাগটাই দুর্নীতি করেছে ওরা। শুধু ডায়মন্ড হারবার লোকসভায় এই দুর্নীতির পরিমাণ কত? শুধু ঘরের জন্য, মানে আমফানে তো বিভিন্ন এসছে, যেমন আমি কিছুদিন আগে আপনাদের চ্যানেলে ফ্ল্যাশ করলাম যে মৎস্যজীবীদের নিয়ে কত কোটি টাকা নষ্ট করেছে। শুধু ফলতাতে দেখানো হচ্ছে 10,000 মৎস্যজীবী, যেখানে সাকলের 200-300 মৎস্যজীবীর বেশি নেই। এটাও ঠিক সেরকম যে ঘর ফুললি ড্যামেজের জন্য দেওয়া হয়েছিল 20,000 টাকা এবং পার্টলি ড্যামেজের জন্য দেওয়া হয়েছিল 5,000 টাকা। সেখানে দেখা গেল কি যে টোটাল হয়তো 2.5 লক্ষ ঘর হবে না এই ডায়মন্ড হারবার লোকসভায়। সেখানে এটা ঘরের পরিমাণ দেখিয়েছে 2,42,239 ঘরের পরিমাণ টোটাল ব্লক ওয়াইজ। এবং আমি দেখাচ্ছি আপনাদের যে যেখানটায় অফিসিয়াল সাইট করলে আপনি দেখতে পাবেন যে বিষ্ণুপুর 2A ব্লকে বাড়ির সংখ্যা, হাউস হোল্ডের সংখ্যা 31,000-এর মতো, সেখানে এখানে দেখা যাচ্ছে 34,500। মানে এর মধ্যে কত জল চিন্তা করুন। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই মোবাইল নাম্বার থেকে আপনার একই মোবাইল নাম্বার, সেখানে একাধিক লোককে সেই মোবাইল নাম্বারে টাকা গেছে, ডিসবার্স হয়েছে এবং একই নামে। এগুলো যা স্যাম্পেল, মানে এরকম হাজার হাজার আর কি। আপনার যেমন দেখতে পাচ্ছেন একই মোবাইল নাম্বারে আপনার একই মোবাইল নাম্বার, অথচ দেখা গেছে যে একটা মোবাইল নাম্বারে 14 জন 15 জন করে তাদের নাকি আপনার এই আমফানে খরচা দেওয়া হয়েছে, বাড়ি সারানোর খরচা। একটা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 14-15 জন। এই সমস্ত নিয়ে হাজার হাজার লোক, শুধু আপনার এই দুটো ব্লকে প্রায় 53,000-এর মতো আপনার 57 কোটি টাকা শুধু এই দুটো ব্লকের দুর্নীতি। টোটাল দুর্নীতির পরিমাণ কত? ডায়মন্ড হারবার লোকসভাতে নিয়ে প্রায় 250 কোটি টাকার মতো। 238 কোটি 78 লক্ষ টাকা দুর্নীতি। এই টোটালটা নিয়ে আমি আজকে এফআইআর করলাম বিষ্ণুপুর থানাতে এবং
এখানে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। কেন অভিষেক ব্যানার্জি প্রাইম অ্যাকিউজড? কারণ প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। দাদা যেমনটা দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন, আজকেও এফআইআর করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে বলে আপনি মনে করছেন? না, এখানে তো আমি প্রাইম অ্যাকিউজড হিসাবে আমি অভিষেকের নাম দিয়েছি। এছাড়া আপনার প্রথমেই রয়েছে অভিষেক ব্যানার্জি। দেখুন অভিষেক ব্যানার্জির নাম রয়েছে এখানটায় প্রাইম অ্যাকিউজড। তারপরে রয়েছে আপনার এখানকার বিডিও, ব্লকের যারা বিডিও ছিল তৎকালীন সে বিডিওদের নাম। তারপর হচ্ছে এডিএম এর নাম, সাগর চক্রবর্তী যিনি এখন পিএসসি সেক্রেটারি আছেন ওনার নাম, কারণ এডিএম ডেভেলপমেন্টই ছিল তখন আপনার, তার মাধ্যমে ত্রাণটা দেওয়া হয়েছিল। এছাড়া রয়েছে আপনার সেই সময় যারা অবৈধ পঞ্চায়েত সদস্য, আপনার পঞ্চায়েত সমিতির যারা সদস্য, প্রধান, উপপ্রধান, যারা জেলা পরিষদ সদস্য, এই প্রত্যেকের নামই এতে রয়েছে। তারা তাদের সেই সময়কার পুরো দেওয়া রয়েছে আর কি। দাদা দেখা যাচ্ছে এই যে সিআইডি আধিকারিকরা বারবার তাকে ডাকার পরেও কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন, এবং তিনি তারপরে অবশেষে যখন তিনি হাজিরা দিয়েছেন এবং একাধিক যখন সিআইডি আধিকারিকরা তাকে প্রশ্ন করেছেন এবং প্রত্যেক প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছে যে আমি কিছু জানি না, এবং তিনি মেজাজ হারাচ্ছেন। কি মনে হচ্ছে যে এই যে রবিবার যে সিআইডি তলব রয়েছে তার আগে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে? চোর কোন বলে যে আমি চুরি করেছি, চোরকে যদি প্রেশার করা হয় তাহলে কি হবে? থানাতে চোরকে ধরে পেটায়, সিআইডি তো আর পেটাতে পারবে না, তাহলে ওই চোখ দিয়ে জল বেরোতো ওই ব্যাজ হারানোর বদলে। বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জি একটা চোর। অভিষেক ব্যানার্জি চোর বলেই অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা আমপানের দুর্নীতির ফাইলে প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। বিডিও আর এসডিওরা তো বোকা নয়, অভিষেক রেকমেন্ড করেছে বলেই তো ওর কাছ থেকে লিস্ট এসছে বলেই তো ওনারা ফাইলে এগুলো লিখে দিচ্ছে রেকমেন্ড, তো আমরা তৈরি করিনি। এবং এই নিয়ে যে পুরো আপনার প্রায় 12-14 হাজার যে পৃষ্ঠা পেজ আমি পুরো পেন ড্রাইভ সমেত আমি দিয়ে এসেছি থানাতে, এবং ওখানে কি কি অ্যানেক্সার রয়েছে, অ্যানেক্সারের পেন ড্রাইভ সমেত সম্পূর্ণই আর কি দেওয়া রয়েছে আপনার। এই জন্য অভিষেক ব্যানার্জি এবং তার দলবল চোর বলেই আমরা এখানটায় প্রত্যেকটা সেকশন দিয়েছি। কি কি সেকশন দিয়েছি? যেমন বিএনএস এর 61 ক্রিমিনাল কনস্পিরেসি, 316 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, কেন এরা সব পাবলিক সার্ভেন্ট, এমপি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বিডিও, এডিএম সব পাবলিক সার্ভেন্ট। সেকশন 318 চিটিং এন্ড ডিসঅনেস্টি, সেকশন 336 forgery for the purpose of cheating, section 340 using a forged document or electronic record as genuine, পুরোপুরি ফর্জরি রেকর্ড ওরা দিয়েছে। সেকশন 308 এক্সটর্শন, কারণ প্রত্যেকের কাছ থেকে ওরা যাদের নামে টাকা এসছে তাদের 20,000 টাকা এসছে, বলছে 20,000 টাকা ফেরত দেয় বা 15,000 টাকা দেয়, আর তারাও দিয়েছে। তারা জানে আমাদের বাড়িতে তো কিছু হয়নি, তা আমি দিয়ে দিই 5,000 টাকা যায় আসে। এছাড়া পাবলিক সার্ভেন্ট হিসাবে সবচেয়ে বড় কথা, এতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 ফেলা হয়েছে সেকশন 7-এ। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই যে ত্রাণের টাকা এরা যে লুটেছে তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন 52 এন্ড সেকশন 53-তে ফেলা হয়েছে। এছাড়া আমরা প্রেয়ার করেছি যাতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 ইডিকে যাতে ডায়মন্ড পুলিশ রেজিস্ট্রেশন থেকে ইডির কাছে তদবির করা হয় যাতে এই অ্যাক্টে ফেলার জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্টে ফেলার জন্য। অভিষেকের ছাড় নেই, চোরের মায়ের বড় গলার মতন। ও মিডিয়ার সামনে যতই 4 লাখ মিডিয়াকে যতই আঙুল তুলুক, অভিষেকের আমার নিশ্চিত যে ভারতীয় বিচার ব্যবস্থা একটু স্লো হলেও গতিশীল, এবং বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে, এবং অবশ্যই অভিষেকের স্থান হবে তিহার জেলে, এই বিষয়ে আমি নিশ্চিত। দাদা যেমনটা দেখা যাচ্ছে এই যে ডায়মন্ড হারবার মডেল, অভিষেকের ডায়মন্ড হারবার মডেল, সেখানে দেখা যাচ্ছে এবার ডায়মন্ড হারবার থেকেই মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধার, বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা তো আশ্চর্য কিছু না, এটাই তো হিঞ্চ। আমি ফেসবুকে তো পোস্ট করে দিয়েছিলাম যখন হয়েছে, এটা পারুলিয়া কোস্টাল এরিয়া হিঞ্চে বেরিয়াতে হয়েছে, শামীম এরিয়া, যে শামীম মগরার পশ্চিমে এখন এমএলএ অভিষেকের অন্যতম হ্যান্ডস। আগে শামীমের আগে ছিল মেহবুব গায়েন, অত্যাচার প্রথমে শুরু করে ব্লক 2 ডায়মন্ড ব্লক 2 এতে মেহবুব, এবং বর্তমানে
গৌতম অধিকারী সেই স্থানগুলো সাইমের জায়গায় শামীম নিয়েছে মেহবুবের জায়গায়, ফলতায় যেমন জাহাঙ্গীর, এদিকে নবকুমার বেতাল, অজয় ছিল শ্রীমন্ত বৈদ্য, এসব তো ছড়ানো রয়েছে অভিষেকের বাহিনী। তো এই যে মাটি করে যেগুলো ওষুধগুলো বিক্রি করেছে, মানে যেগুলো পাওয়া গেছে আর কি, সেগুলো আমি ইনভেস্টিগেশন করার জন্য অলরেডি কমপ্লেন করেছি যে ওষুধগুলো যদি কি ওষুধ দিত, আদৌ এক্সপায়ারি ওষুধ দিত কি এখান থেকে, কারণ লোকে তো এখানে লেখাপড়া কম জানে। সবচেয়ে কথা ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করাতো এবং কোনো প্যাড ছিল না, সাদা কাগজের উপর ওষুধের নাম দিত। একটাও কোয়ালিফাইড ডাক্তার নয় যারা সেবাশ্রয় ছিল। অভিষেকের সেবাশ্রয়ে কোটি কোটি টাকা এলাকা থেকে টাকা নেওয়া হয়েছে। কোন ফ্যাক্টরির মালিক, কোন ফ্যাক্টরির কন্ট্রাক্টর কেউ বাদ নেই এই সেবাশ্রয়ের নামে। অভিষেক অ্যাকচুয়ালি এখানে টাকা বাড়ানোর একটা কারখানা করেছিল ডায়মন্ড হারবারটাকে। আর ওর তো ডায়মন্ডের সন মতো সল নয় আমাদের মতো, ফলে কোনো দরদ নেই তোর। এখানে সিপিএম মরে যাক, তৃণমূল মরে যাক, কংগ্রেস মরে যাক, বিজেপি মরে যাক, হিন্দু মরুক, মানুষ মরুক, তা তো ওর কি। তামিলনাড়ুতে যদি কেউ মারা যায় আমাদের কিছু হবে? আমাদের কোনো ব্যাপার নাই। যে যা নিজের এরিয়াটার প্রতি তার দায়বদ্ধতা থাকে, তার সিম্প্যাথি থাকে। অভিষেকের কোনো দায়বদ্ধতা ছিল না ডায়মন্ড হারবারের উপর। ডায়মন্ড হারবারকে মানুষদের রক্ত চুষে তার ডেভেলপমেন্টের টাকা ও পকেটে পুড়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা কিছু উচ্ছিষ্ট চরিত্র বাহিনীর মারফত। যে ব্যাটাগুলো অভিষেক বাহিনীর হয়ে কাজ করেছে এইগুলোকে ইমিডিয়েট গ্যারেজ করা হয়েছে, তো অলরেডি অনেকে গ্যারেজ হচ্ছে, আরো হবে। আর অভিষেক এবং ওর যে অ্যাসিস্ট্যান্ট সুমিত রায়, এই দুটোর যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, আর নয়তো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। পাবলিকই যারা পাওয়ার করবে, এছাড়া আমি আর কোনো পথ দেখছি না। যেমনটা লাস্ট প্রশ্ন আমি রাখবো যে সিআইডি তলবের আগে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে, কি বলবেন? না, সেটা তো আমি কি করে জানবো? এটা আইন যেভাবে চলবে সেভাবে। এখানে যা ইমিডিয়েট তো ওর এগেনস্টে আমি যা আর কি জমা দিয়ে এসছি, ওর এগেনস্টে তো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত পুলিশ ডিপার্টমেন্টের। আমি এসপিকেও রিকোয়েস্ট করেছি যাতে একটা সিট গঠন করা হয়, যার সিটের মিনিমাম অ্যাডিশনাল এসপি বা ডিএসপি র্যাঙ্কের কেউ থাকবেন, এবং প্রত্যেক যারা পাবলিক সার্ভেন্ট আছে, বিডিও, এমনকি এডিএম যে ছিলেন তৎকালীন যারা বিডিও ছিলেন, তাদের সমস্ত ইনভেস্টিগেশন করে। এবং এ তো পুরোপুরি একদম দুর্নীতির ফাইল, এর মধ্যে তো কোনো কিছু নেই। একটা বাড়িতে যদি করে বলে আমার একটা বাড়ির নাম্বার, একটা বাড়িতে তো আপনার 20 জনকে তো আপনি অনুদান দিতে পারেন না, ত্রাণ দিতে পারেন কি? তো এই যে টোটালি একটা দুর্নীতির আঁকড়া হয়েছে, এটা জাস্ট এই যে 250 কোটি টাকার একটা দুর্নীতি। অভিষেকের কাছে কিছুই নেই, কারণ 10-15 হাজার কোটি টাকার মালিক। ও যতই দেখা ও ভিখারি, যেমন ও নমিনির সময় সময় দেখেছি অনেকে কিছুই নেই, ইনকাম কিছুই করে না। ডায়মন্ডের ডেভেলপমেন্টের টাকা যেসব অফিসারদের নিয়ে গেছে অভিষেকের আমলে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করছি তারা যেন যে টাকাটা নিয়ে গেছে টাকাটা এখানে ডেভেলপমেন্টের কাজে দিই। নইলে প্রত্যেকের ক্ষেত্রে প্রিভেনশন করার অ্যাক্ট 1988 অ্যাপ্লিকেবল হবে। কাউকে আমরা ছাড়বো না। শুধু মনে করবেন না অনেক অফিসার এখানে গেছে কামিয়ে অভিষেকের কথাতে, তো তাদের ইমিডিয়েট এখানটাই টাকাগুলো এখানে ডেভেলপমেন্টের কাজে লাগা উচিত। যা পাপ করেছে কিছুটা পাপ অন্তত তাদের লাগু হবে। আর যেসব ওর স্যাঙ্গাতরা সেখানে রাজত্ব করে গিয়েছিল একটাও ছাড় হবে না, এভাবে নিশ্চিত থাকতে পারেন। সব মিলিয়ে আরো বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অবশেষে অভিজিৎ দাসের হাত থেকে শেষ রক্ষা পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রাজনীতি। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।